হ্যালো বন্ধুরা, আজকে আমরা রান্না করে দেখাবো রুই মাছ দিয়ে তরমুজের ফেলে দেওয়া অংশটা রান্না করব। দেখতে থাকবেন পুরো ভিডিওটা। তরমুজের ফেলে দেওয়া অংশটা ছুলে সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। এইদিকে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দেখো মাছটাও কিন্তু ধুয়ে নিয়েছি, লবণ হলুদ দিয়ে ভেজে নামিয়ে ফেলবো। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। মাছ তো ভেজে নামিয়ে নিলাম। ওই তেলের মধ্যে আরেকটু সর্ষের তেল দিয়ে দেবো। তারপরে এলাচ আর শুকনো লঙ্কা দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। ফোড়নে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো একটা বড় সাইজের, একটু হালকা একটু নেড়ে চেড়ে দেবো। নেড়ে চেড়ে নেওয়ার পর একটা টমেটো কুচানো দেবো। সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে গ্রেভি করতে হবে, হালকা একটু করতে হবে, বেশি কিন্তু করলে হবে না। তারপরে কেটে রাখা তরমুজগুলো দিয়ে দিব, স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে দিব। আবারও আমি নেড়ে চেড়ে নিব। আলাদা আর একটা কড়াইতে আমি মশলাটা ভেজে নিচ্ছি। জিরে, ধনে, মোহরি আর গোলমরিচ মিক্সিতে দিয়ে ব্লেন্ড করে নেব। এখানে দিয়ে দিচ্ছি আদা, রসুন, শুকনো লঙ্কা আর জল দিয়ে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। যে ব্লেন্ড করা হয়ে গেছে, আমি এখন তরমুজের ওপর দিয়ে এটাকে ভালো করে কষাতে হবে। কষানোর পর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো জল। জলটা 2 থেকে 3 মিনিট কিন্তু ফুটাতে হবে। ফুটানোর পর আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। কি তাহলে তরমুজের খোসা একদমই কিন্তু ফেলে দিবেন না। অসাধারণ রেসিপি রান্না করে ফেললাম। বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। তারপর দেখো সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে কিন্তু নামিয়ে ফেলবো। অসাধারণ একটা রেসিপি।